গুড মর্নিং সবাইকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর এখন বাজে কটা বাজে দাঁড়া, আর পাক্কা 5:30 বাজছে। আমরা রেডি হয়ে গেছি, বাড়ির দিকে যাব। তো যেহেতু এখন রোদ নেই, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। এই যখন যেতে হবে তো ভাবছি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, রোদটা না গায়ে না লাগে। তো যাই হোক, 5:30 5টা করতে করতে 5:30 বেজে গেছে। তোমার দাদাভাই এদিকে রেডি হয়ে ব্যাগপত্র বাঁধতে গেছে, আর ছেলে এদিকে রেডিও হয়ে গেছে। আমার শুধু জাস্ট জল খেলাম, চাটা কিছু খেতে ইচ্ছা করছে না। আর দিদিকে এখন ডাকবো, দিদি উঠেনি এখনো। ব্যাগপত্র রেডি হয়ে গেছে। এই রুমেই শুয়েছিলাম আমি। এই যে ছেলের দিকে রেডি হয়ে গেছে, আমরা কোথায় যাবো? ঘর যাওয়া। এত করে উঠছে ঘুম থেকে নড়ে নড়ে। তো যাই হোক, কি বলতে চাচ্ছিলাম, একটা ছোট্ট একটু বেশি লাগাবো। টাটা টাটা। ওই যে গাড়ি স্টার্ট দিচ্ছে, শোনো টাটা। উঠি আগে দাঁড়া। তো এখন খাবো আমরা চা। তো চাটা খেতাম না, ছেলের খুব খিদে পেয়েছে। আমি তাহলে বিস্কুট খাই, আর বিস্কুটটা তাহলে একটু চায়ে ডুবি ডুবি খেতে পারবে। ওই তোমার দাদাভাই চা নিয়ে এসেছে। ওই দেখো চা বিস্কুট সকালে। ভাবলাম ট্রেনে বেরিয়ে যাব, আর ছেলের এদিকে খিদে পেয়েছে করে চিল্লাচ্ছে। ধর একটা আমি খাইয়ে দেবো। এটা কি করেছে? রাখি, নড়াবে না। একটা করে দাও, তোমাকে আমি খাইয়ে দিই। খাচ্ছি তো, তুমি খা। সকালের রাস্তাটাই আর কি মর্নিং ওয়াক হয়ে গেল। চলো চাটা খেয়ে একদম আবার বেরিয়ে যাব। আর দিদি কতবার করে বললো চা করে দেবো, চা করে দেবো, কিন্তু আমি বললাম না, ভাবলাম চা খাবো না, সেই চা খেতেই হলো রাস্তা থেকে। তো চলো চা বিস্কুটটা খেয়ে আবার বেরিয়ে যাবো। মাছের ঝাল, পাঁপড় ডাল দিয়েছিল, দইটা দেয়নি আমাকে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম মাথা ভিজিয়ে স্নান করে নিয়েছি। আর আমরা বাড়ি ঢুকেছি কটা বাজবে, তখন 7:30 পৌনে 8টা বাজছে, তখন বাড়ি পৌঁছালাম। আর বাড়িতে জানোই তো 2 দিন বাড়িতে না থাকলে যা বাড়ির অবস্থা ঘর হয়ে যায়, পরিষ্কার করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো বাড়ি ঘর সমস্তটাই আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ব্যাগটা থেকে এখনও সব কিছু রাখিনি, খুলে খালেও ব্যাগের মধ্যেই আছে। আর আসার সময় বাজার থেকে মাছ কিনে এনেছি আর পটল কিনে নিয়ে এসেছি। কিছু তো রান্না করতে হবে নাকি। এই দেখো পটলগুলো ধুয়ে দিয়েছি। আর মাছ ওই যে দাঁড়া কোথায় লাইট চালি, এই দেখো মাছ ধুয়ে বেছে নুন মাখিয়ে রেখেছি। এই হচ্ছে দুপুরে রান্নার জন্য তোড়জোড় করে নিয়েছি। আর পুজো হয়ে গেছে, ছেলেকেও স্নান করে দিয়েছি, ছেলের পাপাও স্নান করে নিয়েছে। এখন বেশি বাজেও নি, এখন বাজে না 9টা 10 বাজে জানো। তো যাই হোক আমার বাড়ির সমস্ত কাজ করে পুজো দিয়ে স্নান করে সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন শুধু খাবো। তোমাদের দাদাভাই বড়া করেছে, বেসনের বড়া করেছে, ওই বড়া দিয়ে মুড়ি খাবো। আর তারপর তোমাদের দাদাভাই দোকান চলে যাবে। আর আমি আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করব, যেহেতু আমার চলো তোমাদেরকে একটু পুজো করে গোপুসোনাদেরকে দেখি। আর ছেলে তো এসে গোপুসোনাদের সাথে কত কথাই বলে দিল, আমি লুকিয়ে কিন্তু ক্যামেরা ক্যাপচার করে ভিডিওটা ক্যাপচার করে। এই দেখো আমার গোপুসোনাদেরকে একদম স্নান করিয়ে পুজো করে খেতে দিয়ে রেডি করে দিয়েছি। তো যাই হোক এই দিকের কাজ মানে সমস্ত সেরে বেড়ে এবার নিজে যাব, একটুখানি খাবো, খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকবো। তোমরা তো জানোই ভীষণ গরম করছে, ভীষণ গরম। আর না স্নানটা করলে না ভীষণ মানে কি বলবো, নিজেকে যেন গিচকিচেনি করছিল। আর স্নানটা করার পর ফ্রেশ লাগছে। এই দেখো বড়া বানিয়েছে কাঁচা লঙ্কা আর কুসুম দিয়ে। আর কি বলতো 2 দিন মানে রোদে এত ঘুরাইছে, আমার মুখ চোখ পুরো দেখলে বোঝা যাবে কেলতেনি হয়ে গেছে পুরো। এসিটা চালিয়েছি, নাহলে থাকতে পারছি না। কালকে সারা রাত ছেলে ঘুমায়নি, গরমেতে। ফ্যান চলছে কিরকম একটা চ্যাটচ্যাটে গরম, উস করেই যাচ্ছে। তো চলো চানবেলা জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে কি রান্নাবান্না করছি দেখতে থাকো। তো চলো, গরমে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে এত কথা বলতে বলতে। রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মোছামুছি করে গোপুসোনাদের দুপুরের খাবার খাইয়ে এই রুমে চলে এসেছি নিয়ে, কিন্তু শোয়াইনি, কারণ এত তাড়াতাড়ি শোয়ার সময় হয়নি। এখনো 12টা বাজতে পাক্কা 5 মিনিট বাকি আছে। তো যাই হোক বাইরের বাইরের সমস্ত তোমাদেরকে মোটামুটি বলছি, মোটামুটি কেন সমস্ত কাজ বাজ আমি সেরে একটুখানি এবার এই রুমে ঢুকলাম। বাইরে তাড়াতাড়ি করে রান্না সেরেছি, তাড়াতাড়ি করে। তো রান্না বান্নাও করেছি, বাসনও যা ছিল মেজে নিয়েছি, গ্যাসটাও পোছাপুছি করে নিয়েছি। শুধু এবার খাবো দুপুরে। তো এখন 12টা বাজছে, এখন এত তাড়াতাড়ি তো আমি খাই না। তোমাদের দাদাভাই সেই মুড়ি টুড়ি খেয়ে দোকানে চলে গেছে। তো আর এখনও কখন আসবে জানি না। তো যাই হোক টাইম মতন যদি আজকে না আসে তাহলে কিন্তু আমরা খেয়ে নেবো মাই বেটায়। তো
যেহেতু অনেক সকাল মুড়ি খেয়েছি সেই জন্য একটু তাড়াতাড়ি ভাতটা খাওয়ার চেষ্টা করছি আর কি। আর যেহেতু অনেক ভোরে উঠেছি, অনেক ভোরে, তো ওই জন্য ঘুম পাচ্ছে প্রচণ্ড। 4টের সময় উঠেছি আজকে। তো 4টের সময় উঠেছি, 5:45টার সময় আমরা স্টার্ট দিচ্ছি গাড়ির, কারণ 4টার সময় উঠেছি। কেউ বাথরুমে গেল, ছেলে একবার গেল, ওর পাপা গেল, আমি যাইনি অবশ্য। তো যাই হোক, ফ্রেশ হয়ে তারপর যখন কে বেরোচ্ছি 5:30টায় ঘর থেকে বেরোচ্ছি, 5:45টার দিকে স্টার্ট দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য ভাবলাম সমস্ত কাজ যখন একবার হয়ে গেছে একটুখানি গোড়াগড়ি দেওয়াই যেতে পারে, তাই না? তো চলো একটুখানি গোড়াগড়ি দিই। আর কি রান্না বান্না করেছি অবশ্যই তো সেটা দেখাবো তোমাদের সঙ্গে, না শেয়ার করলে আমি তো আবার খেতেই পারি না। যাই হোক একটুখানি রেস্ট নিই, চলো পরে কথা হচ্ছে। জলগুলো ঢালাঢালি করো। তো বন্ধুরা খেতে বসে গেছি একদম। তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে চলে এসেছে। তো এখন বাজে ঘড়ির কাঁটা 1:25, 1:30টাও বাজেনি। আর চলো কি রান্না বান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই। এখানে ভাত, আর কোথায় আর এখানে করেছি ভেন্ডি ভাজা, আর এখানে পটল দিয়ে আলু মাছের ঝোল। ব্যাস আজকের এই দুপুরের মেনু। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর শুয়েছিলাম, শুয়ে থেকে একটুও ঘুম ধরেনি, মানে চুপচাপ ফোন ঘাটছিলাম একটুখানি। তা ভালো দূর এত এবার ঘুম পাচ্ছে। ছেলে ওইদিকে জল রেডি করছে। তো চলো। আর ঝোলের গন্ধটা কিন্তু হেভি উঠেছে। গন্ধটা উঠেছে আমি তো ঢেঁড়স বাজার কি ঢেঁড়স বাজার? গন্ধ না, সেন্ট। গন্ধ মানে তো বিচ্ছিরি জিনিস না, ঢেঁড়স বাজার মোটেও সেন্ট, এটা হচ্ছে পটলের তরকারি মাছের দিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখো এখন একটুখানি বাইরে বেরোলাম। আর খাওয়া দাওয়ার পর তো সেই 2টো থেকে আমি আজকে শুয়েছি। ছেলে এখনও ঘুমাচ্ছে। এখন কটা বাজে জানো? 6:30 বাজে। তো যাই হোক, আর আমি বসে বসে একটুখানি আলতা পড়ছিলাম। ওই দেখো আলতা শিশি। আর এই যে বেশ কয়েকদিন আলতা পড়া হয়নি, তো আলতা পড়াচ্ছিলাম, একটুখানি পড়ছিলাম একাই। আর তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে একটু আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে বেরিয়ে গেল। আর আমি এদিকে শুয়েছিলাম। আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর 2টোই শুয়েছি পাক্কা, আজকে পুরো পাক্কা 2টোই শুয়েছি। আর উঠেছি 5টার দিক করে। 5টার দিক করে। আর শুধু খাবার বাসনগুলো আমার পড়ে রয়ে গেছে। আর কিছু সেরকম বাসন কিছু নেই। গ্যাস ট্যাস তো মুছাই আছে, তোমরা দেখেইছো। আর এবার শুধু সন্ধে টন্ধে দেবো। আর স্যার পড়াতে আসবে, জানি না কি করবে। কাল থেকে তো ছিলাম না। আর কি বলো তো, কোথাও গেলে না আর ইচ্ছা করে না সত্যি বাড়ির কাজ করতে এসে। মানে হাজার হোক 2 দিন যে বেরিয়েছে না, শুধু মোটরসাইকেল জার্নিং করেই আজকে বেরিয়েছি 2 দিন ধরে। তো সেটা হলো আলাদা ব্যাপার। কিন্তু বাড়ির কাজ করতে হলে মেয়েদের সব থেকে একটু বেশি কষ্ট হয় মনে হয়। তো মেয়েদের ক্ষেত্রে বললাম। আর আমার মুখটার প্রচণ্ড অবস্থা কাল। 2 দিন ধরে শুধু রোদে রোদে ঘুরেছি। একটু তো ট্যান পড়বে, কী করবো বলো তো, সেটা আস্তে আস্তে পরিষ্কার হবে, কিছু করার নেই। আর প্রচণ্ড গরম করছে, দেখতে পাচ্ছ চকচক করছে যেন ঘামেতে। আর বাইরে না একটু হাওয়া দিচ্ছে না। সন্ধে সেইভাবে হয়নি, আর 6:30 বাজে, এখনও সন্ধ্যা হয়নি। তো যাই হোক ছেলেকে এবার ডাকবো। আর ছেলেকে ডেকে কি খাই না খাই দেখি। আজকে তো 1:30 নাগাদ ভাত খেয়েছিলাম সন্ধ্যাবেলা টিফিন করে। তার আগে স্যারকে দেখি ফোন করি আর আসে কি না। বাপরে ঘরটায় এসিটা চলছিল, কিন্তু আমি অনেকক্ষণই বন্ধ করেছি ওঠার পর। আজকে 8:30 9টা থেকে ঘরে চলছে এসির কাণ্ড। ওই দেখো ছেলে একবারে ঘুমাচ্ছে। এই বাবি গরম রে, ওঠ, ফ্যান চালাতে হবে মনে হচ্ছে। ওটা শোনা, উঠে পড়ো। সমস্তটা আমার যেগুলো নিয়ে গেছিলাম গুছানোর জায়গায় গুছিয়ে নিয়েছি, কিন্তু কাচাকুচির চাপটা একটু প্রচুর বেড়ে গেছে। কিছু কিছু হাতে কাচতে হবে, কিছু কিছু মেশিনে দিতে হবে। জানি না কোনটা হাতে কাচতে হবে, কোনটা মনে হচ্ছে সবগুলো আমাকে হাতে কালকের দিক করে কাচতে হবে। দেখা যায় কতটা কি পারা যায়। তো চলো ছেলেকে এখন উঠিয়ে সন্ধ্যের ব্যবস্থা করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young.
and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. সো গুড ইভিনিং সবাইকে। আর দেখতেই পাচ্ছ এখন ম্যাগি বানিয়ে নিয়েছি ছেলের জন্য। আর ম্যাগি সস দিয়ে ছাড়া ছেলে খায় না, একটুখানি দিই। আর দেখতে পেলে সন্ধে টন্ধে দিলাম, দিয়েই ম্যাগি করতে বসে গেলাম তাড়াতাড়ি করে। ম্যাগিটা বানিয়ে নিলাম কারণ ছেলেকে এক্ষুনি পড়াতে চলে আসবে, তাহলে আর ছেলে খেতে পাবে না। আর যেহেতু অনেকটা সকাল আজকে খাওয়া দাওয়াটা দুপুরের করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এই বাটিতে একটুখানি টক দই, এটা আমি জাস্ট মুখে লাগাবো, ও নিজে নিজে খাবে। আর আমি এটা মুখে লাগিয়ে ততক্ষণ এদিক ওদিকের কাজগুলো সারবো। এটা বেসন দিয়ে লাগাবো। আর দুদিন ধরে তো ছিলাম না, আর দুধ ছিল অনেকটা, দেখেছো পোকা পড়ে গেল। তো দুদিন ধরে বাড়ি ছিলাম না, অনেকটা দুধ কালকে জাস্ট গরম হয়নি, আজকে গরম করা হয়নি। এবার আজকে তো এলাম, তো ওই জন্য আমি দুধটা মনে করে একটুখানি গরম করতে বসিয়ে দিলাম। দেখা যাক, ফ্রিজেই ছিল, ফ্রিজ আমার চলছিল, তো জানি না ভালো আছে কিনা, ছিটে যাবে কিনা বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন এই গরম জাস্ট বসিয়েছি। তো চলো ছেলেকে এখন ম্যাগিটা দিয়ে দিই। নে, হ্যাঁ ওর সই একই কথা, সস দিয়েছো? হ্যাঁ বাবা সস দিয়েছি। গরম কিন্তু, হ্যাঁ নাড়াচাড়া করে ফ্যানটা চালিয়ে দিই। আর এই ঘরের ফ্যানটা প্রচণ্ড আওয়াজ, ওই জন্য না তোমার ফ্যান চালিয়ে আমি কোনো কথা বলতে পারি না। তো গোপুসোনা থেকে ওই রুমে আবার নিয়ে চলে যাবে একটু পরে, এখন সন্ধ্যের সময় আবার নিয়ে এলাম। তো যেহেতু এখন ফ্যানটা চলবে তো এই ঘরে, ছেলে পড়বে, একটু ফু দিয়ে দিয়ে খাবি। হ্যাঁ তো চলো ঝটপট করে আমি এইটা মুখে অ্যাপ্লাই করে নিই। আর দুধটা তো আমার গরম হচ্ছে, আর জানি না রাতে কি রান্না বান্না হবে, বুঝে উঠতে পারছি না। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে কারেন্ট ছিল না, তো অন্ধকারে হাতড়ে হুদরে আমি রান্না করছিলাম। আর যেই জাস্ট টক দইটা লাগিয়েছি অমনি কারেন্ট গেল। তারপরে স্যার এলো পড়াতে, তারপরেই তোমাদের দাদাভাই ঢুকছে 5 মিনিটের মধ্যে। স্যার পড়িয়ে গেল, ছেলেকে বলেছি বই গুছাতে আস্তে আস্তে শিখ। ওই দেখো গামলার জামা কাপড়গুলো নিয়ে গুছাতে বসলাম, কারেন্ট গেল। আমি আর পারলাম না, কারেন্ট যার আধ ঘন্টা 1 ঘন্টার মতন কারেন্টই ছিল না। তো যাই হোক কারেন্টটা তারপর দিল আমার অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর।
আর রাতে কি ডিনার মানে সেরে উঠলাম। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দুপুরে রান্না, রাতে রান্না, জল খাবার বেলায় রান্না, মানে রান্না ছাড়া আমার এদের কী কাজ আছে বলো তো। তুই এখানে কী করছিস সন্তাপুরো? ওই দেখো চলে যাচ্ছে। তো যাই হোক চলো ডিনারে কি করেছি আজকে রাতে চলো দেখিয়ে দিই। এই হটপট আজকে রুটি করে রেখেছি, আর তোমাদেরকে রুটিটা দেখালাম না। এইখানে রুটি একদম রেডি করে রেখে দিয়েছি, আর দুধটা গরম করেছি, কিছু হয়নি। আর গ্যাসের পরিস্থিতি দেখেছি এই অবস্থা। ভাবছি রাত্রেবেলা সমস্ত কাজবাজ সেরে রাখবো, আর একটু সকাল সকাল উঠলে না আমার সমস্ত কাজবাজগুলো হয়ে যায়। তো চলো, আর তাওয়াটা আমার আজকে পুড়ে ঝুড়ে গেল, তাওয়াটা মাজতে হবে। আর এখানে যা সেটা কড়াই রয়ে গেল রান্না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই রাতের আজকে ভালো মেনুগুলো, সুন্দর নিরামিষই করেছি আজকে সব ডিনার। আজকে করেছি মুগ ডাল করেছি, আর শুধু মুগ ডাল দিয়ে রুটি। তোমাদের দাদা ভাই মুগ ডাল করলে তরকারি করার দরকার নেই, আমার ভালো লাগলো না। শুধু মুগ ডাল দিয়ে রুটি খেতে একদম ভালো লাগলো না। আর একটা সবজির তরকারি, ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি, গরম গরম সব ধোঁয়া ওঠার সব তরকারি। তো চলো আজকে সব রান্নাবান্না তোমাদেরকে রাতের দুপুরে সমস্তটা দেখিয়ে দিয়েছি। রাতের তো যা ছিল খাওয়া হয়ে গেছে, আর কিচ্ছু নেই, শুধু একটুখানি ভাত পড়ে আছে, তোমাদের দাদাভাই মনে খেয়ে নেবে। তো তোমাদেরকে তো ডিনার সমস্তটা দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নতুন আরেকটা ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। টাটা, গুড নাইট।